নিচে দিয়ে দেন না এই যে হিসে এদিকে করলাম না আমাদের এখানে প্রায় ধান কাটা শেষ শেষ মানে শেষই করা যায় খালি পাথরে আটি এরকম করে পাল্লা দিয়ে রাখছে আর এইদিকে ভাঙ্গাইয়াও মেশিন দিয়ে ভাঙ্গাই এরকম করে খেরগুলো রেখে দিয়ে হয়েছে এই খেরগুলো বিক্রি করব তাই এরকম করে পাথরে ভাঙ্গাই রাখছে তো এইদিকে কত সুন্দর আমাদের মাঠে মটরশুঁটি গাছ হয়েছে মাঝে মাঝে মূলা গাছ আবার উপরে জাংলা পুটল গাছও আছে সব রকমের এই গাছ গুজালি গাড়া হয়েছে এখানে আর এইদিকে ধনিয়া পাতা গাছ ফেলানি হয়েছে গুটি দে তো এখনো জ্বালাই নে আর এই যে লাপা শাক ছোট ছোট এরকম করে ছোট ছোট কলি হয়েছে আর আজকে আমি উঠাবো মাঠের থেকে মটরশুঁটি আমাদেরই এরকম করে লাগানি হয়েছিল তো এই মটরশুঁটি দিয়ে 45 দিন আসে তো 45 দিন পার হয়েছে তো এখন বাড়তে হয়েছে আমি উঠাই নিব আমাদের বাড়িতে আছে আমাদের এখন বাজারে যাওয়া হবো না তো আমরা মাঠের থেকে উঠে নিব এই মটরশুঁটিটা পাখিয়ে খাইছে অনেক পাখিয়ে খায় তাই এই মটরশুঁটি গাছটা লাগাইলে হারে একজন না একজন পহরা লাগে যাতে পাখিয়ে খাইতে না পারে এইদিকে আরেকটা পাখিয়ে খাইছে খাওয়া যাব না আমি এখানে উঠে রেখে দিব আমি পরিমাণ মতন মটরশুঁটি উঠে নিছি 250 গ্রামের মতন উঠে দিছি যাতে আমি একবার রান্না করতে পারি ওই রকম করে উঠে নিছি আমি টাটকা টাটকা সবজিটা রান্না করতে দারুণ টেস্টি তাই আজকে ভাবছি যে আমি মটরশুঁটি এদিকে পালং শাকও আছে লাই শাকও আছে মূলাও আছে সবকিছু অল্প পরিমাণে উঠে নিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আমাদের পুকুরে অনেক চিংড়ি মাছ আছে তাই আমি চিংড়ি মাছ মারবো তো এখন আমি লাই শাক পালং শাক মূলা সব শাক উঠাই নিব ওয়াও কত সুন্দর মূলা হয়েছে এই মূলাটা কোথায় ছিল এখনো দেখি নেই সেই সুন্দর হয়েছে তে উঠাই নেব এখন আমি এরকম করে লাহে লাহে যাতে কালাই ঘাসটা না উঠে কত সুন্দর মূলা হয়েছে এই মূলাটা 3 ডে বা 4 ডে একটা মুঠি হয় এই মুঠির দাম যে এটা 15 থেকে 20 টাকা হয় একটা লাল মূলা একটা বগা মূলা দুইটা মূলা উঠে নিছি আমার এই দুইটাই হবো পালং শাকটা কত সুন্দর হয়েছে পানি দিয়ে মাটিটা ভিজিয়ে দিছে এরকম করে আমরা জ্যাক ফিডিং করে পানি দেই মাটিটা ভিজছে এখন কত সুন্দর হয়েছে কত সুন্দর পালং শাক উঠে নিলাম একদম টাটকা টাটকা এর মধ্যে খালি গোবর সার দেওয়া আছে তাছাড়া আর অন্য কোনো সার দেওয়া হয় নাই এরকম করে আমরা বাড়িতে লাগিয়ে খাই পরিমাণ মতন মূলা আর পালং শাক উঠাই নিছি এখন আমি মাছ মারবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে এই যে জাল পান্টি জাল এই পান্টি জাল দিয়ে আমি মাছ মেরে নিব দেখেন বন্ধুরা আমরা কতটুক মাছ মেরে নিছি চিংড়ি মাছ খালি আপনাদের দেখাইতে পারলাম না মাছ মারা মানুষ আছে না তাই ক্যামেরাম্যান আর আমি নিজেই 2 জনে মাছ মেরে নিলাম এখন আমি এই মাছগুলো বেছে নিব এদিকে একটা গাবলা নিছি আর মধ্যে একটু পানি দিয়ে দিছি এখন আমি মাছ ভালো করে বেছে নিব অনেক চিংড়ি মাছ আছে এই যে টাকি মাছ উঠছে আমি এদিকে চিংড়ি মাছটা বড় বড় সাইজের নিয়ে নিব আর ছোট ছোট সাইজের এরকম এলে আমি এরকম করে ফেলাই দিব পুকুরে আর এরকম করে জঙ্গলের সাথে এরকম করে আমি পুকুরে দিয়ে দিব
বানাবো। আমি এরকম করে পানি থেকে ভালো করে বেছে নিতেছি। এরকম বড় সাইজেরটা খালি নিতেছি, আর ছোট সাইজেরটা পানিতে রেখে দিতেছি, পুকুরে ছেড়ে দিব। আমি মাছ পরিমাণ মতন বাইসে উঠাই নিছি। এখন ঝিকঝিক হয়েছে, আর একটু ধুলে আর একটু পরিষ্কার হবো। এখন আমি শাক পাতা উঠেছি, যে শাক পাতা নিয়ে আসি। বন্ধুরা, আমি শাক পাতা নিয়ে চলে এলাম। আগে শাক পাতা কাটবো, আর এইদিকে আছে নতুন আলু। আপনাদের দাদা আজকে বাজার থেকে নিয়ে এলো মাত্র। এই যে দেখেন নতুন আলু, একদম মাটিয়ালা। এই আলুটা ধোয়া অনেকে, সেজন্য এরকম। আর এইদিকে নিছি মটরশুঁটি, নতুন আলু, নতুন মটরশুঁটি। শীতের প্রথমে এই মটরশুঁটিটা রান্না করলে তো দারুণ টেস্টি লাগে। তার মধ্যে নতুন আলু আছে, এইদিকে পালং শাক আর মূলা, সব কিছু একসাথে আমি রান্নাটা করব। তো এখন আমি শাক পাতাটা আগে কেটে নিব। এই পালং শাকটা কতটুক বড় হয়েছে, তা আমি কেটে নিব। বিসমিল্লাহ কোনা আব্বা। এই শাকটা আমি ঘরে ভাজি বানাবো। আমি খালি মূলাখানি নিয়ে নিব। শাকখানি এরকম করে রেখে দিলাম, আর এই ডাঁটাখানি নিয়ে নিব। আমি এরকম করে চুলে নেব পরিষ্কার করে। মূলার একটা খুব সুন্দর একটা সেন্ট বার হইতেছে। ছোট ছোট চিংড়ি মাছ, তাই আমি এরকম ছোট ছোট করে মূলা কাটে নিব। মটরশুঁটি আমি এরকম করে বেছে নিব। তাই আমি এরকম যে রান্নাটা করব এরকমই থাকবো, একটা ফাটবো না। আর যদি এরকম করে পাতুরি নেহালা করে এরকম করি, তাহলে এইটা রান্না করলে এড়ে যাবো গা। আর এরকম করে যদি দেয়, এরকমই শিখছিয়ে থাকবো মটরশুঁটি দিয়ে। আমার মটরশুঁটি বাছা হয়েছে। এদিকে এখন আলু আমি একটু ধুয়ে নিব, অনেক মাটি মাটি আছে। নতুন আলু আমি এরকম করে পিস পিস করে কাটে নিতেছি। আমার সবজি কাটা হয়েছে, এখন আমি মাছ কাটবো। এদিকে টাকি মাছ আমি এরকম করে পানি দিয়ে জিয়ালা দিয়ে রাখবো। এই কই মাছটাও জিয়ালা দিয়ে রাখবো। এর মধ্যে সব মাছ মিশালা আছে। চিংড়ি মাছ, পুঁটি মাছ, দারকিনা মাছ, বাইলা মাছ, সাতমিশালি মাছ মিশালা আছে। সাতমিশালি মাছ দিয়ে শাক পাতা রান্না করলে তো দারুণ টেস্টি লাগে। এই যে পুঁটি মাছ আরো কত সুন্দর। এই পুঁটি মাছটা ভাইজা খেলে দারুণ টেস্টি লাগে, মচমচ করে। তো এখন আমি এরকম করে চিংড়ি মাছগুলো কাটিয়ে নিব। আর গ্রামে থাকা এটাই একটা আনন্দ ফুর্তি, যে টাটকা টাটকা সবজি আর পুকুরের জ্যান্ত মাছ শাক পাতা দিয়ে রান্না করলে যে কি দারুণ টেস্টি লাগে, খাওয়ায় মজাই আলাদা। গ্রামের পরিবেশটা এটাই ভালো লাগে। যখনই যে বস্তু খাইতে মন চাই, ঘরোয়া সার ছাড়াই পাওয়া যায়, সেটা খেলে অনেক উপকারী আছে। সব মাছ আমি ভালো করে কাটে নিছি। তো এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিব এই চিংড়ি মাছগুলা, যাতে একটু খোসাটা না থাকে। সেরকম করে আমি ধুয়ে নিব, যাতে জিলে একটু না থাকে। অনেক সময় লাগলো, ছোট ছোট মাছ কাটতে অনেক টাইম লাগে। তো এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিব। কড়াই
কড়াই গরম হয়েছে, কড়াই দিয়ে দিব সরষের তেল। আজকে রান্নাটা আমি খুব অন্যরকম ভাবে রান্নাটা করব। তেল গরম হয়েছে, এখন দিব গোটা জিরা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা পেঁয়াজ হালকা করে ভেজে নিচ্ছি। এইদিকে পেঁয়াজ আর রসুন একসাথে বেটে নিচ্ছি, দিয়ে দিব সরষে, রাঁধুনি, জিরা একসাথে বাটা দিয়ে দিব। হাফ চামচ হলদি পাউডার, হাফ চামচ লঙ্কা পাউডার, স্বাদ মতন লবণ। মশলা আমি ভালো করে কষাই নিছি, মশলা থেকে তেল ছাড়ছে। তো এখন আমি মশলার পানি দিয়ে দিব। মশলার পানি দিয়ে আমি মশলা ভালো করে কষাই নিলাম। এদিকে মটরশুঁটি আর আলু দিয়ে দিব। আলু আর মটরশুঁটি দিয়ে আমি একটু কষাই নিছি। এখন আমি শাক দিয়ে দিব। এখন আমি 2-3 মিনিট ঢাকনা দিয়ে জাল করে নিব, তারপরে দেখা যাবে কতটুকু শাক খায়। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। কতটুকু শাক আসছিল ভাপে কমে গেছে, এখন আবার ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। এখন আমি ঢাকনা তুলে দেখব সবকিছু একটু করে সিদ্ধ হয়েছে, আর একটু বাকি আছে। নতুন আলু তাই সিদ্ধ হয়ে গেছে অল্প পরিমাণে ঠিকঠাক মতন সিদ্ধ পর্যন্ত দিয়ে দিব পানি। আজকে রান্নাটা এরকমই সবুজ কালার হবো। শাক পাতা রান্না করলে এরকমই হয়, আর কালারটা খুব সুন্দর হয়েছে, দেখতে ভালো লাগে সবুজ কালার। পানি দিয়ে এরা ভালো করে ফুটে নিছি ঝুলখিনি। তো এখন আমি উপর দিয়ে এরকম করে মাছ দিয়ে দিব। আমি এখানে কাঁচা মাছ দিয়ে দিছি। আপনারা ভাবতে পারেন যে মাছটা সিদ্ধ হইব না, ওইরকমই কাঁচাই থাকবো, কিন্তু কাঁচা থাকবো না, সিদ্ধ হয়ে জায়গা। আর খুব সুন্দর ওই মাছটা খাইতে দারুণ টেস্টি লাগে। তো এরকম করে যদি আপনারা একবারও রান্না করে খাননি, তো আমি যেরকম করে শাক সবজিটা রান্নাটা করলাম আজকে, তো সেরকম করে আপনারা একবার রান্না করে খাই কমেন্ট করে জানাবেন। আমার সবজি হয়েছে, এখন আমি ঢাকনা তুলে দেখবো কত সুন্দর হয়েছে, আর খুব সুন্দর একটা সেন্ট বাড়াইছে। তো হয়েছে, এখন আমি নামাই নিব। ধনিয়া পাতার খুব সুন্দর একটা সেন্ট। এই শাক পাতা রান্নাটা গরম গরম ভাতের সাথে খেলে দারুণ টেস্টি লাগবে। তো এখন আমি খাবো না, রাইতে খাবো। তো আমি এরকম করে সাইডে রেখে দিয়ে দিব।